নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনেই আসছে জগন্নাথ দেবের স্নান যাত্রার পূজা। তো স্নান যাত্রার পূজাবিধি আমি ঘরোয়াভাবে পুরোহিত ছাড়া কীভাবে করলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। জগন্নাথ দেবের স্নানযাত্রা জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে পালিত এক অন্যতম প্রধান উৎসব। এই পবিত্র দিনে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রাকে সুসজ্জিত স্নানবেদিতে এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে 108 কলস সুগন্ধিযুক্ত ও পবিত্র জলে স্নান করানো হয়। মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল সংগ্রহ করে তা শুদ্ধ করার পর 108টি পাত্রে জল নিয়ে বিগ্রহগুলিকে স্নান করানো হয়। গঙ্গা জল, ডাবের জল ও ফলের রসও ব্যবহার করা হয়। স্নান পর্ব শেষের পর সন্ধ্যায় প্রভু জগন্নাথ ও বলভদ্রকে গণেশের আদলে হস্তিমুখ বা গজ বেশে সাজানো হয়। লোকবিশ্বাস অনুযায়ী অতিরিক্ত স্নানের ফলে জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন। এই সময় প্রায় 15 দিন তাকে লোকচক্ষুর আড়ালে রাখা হয়, যাকে অনসর বলা হয়। অনসরকালীন সময়ে ভক্তরা মূল বিগ্রহের দর্শন পান না। এই কদিন মন্দিরে 3টি কাঠের পটচিত্র বা অসম্পূর্ণ মূর্তি পূজিত হয়। অসুস্থতার এই 15 দিন ভক্তরা পুরী থেকে প্রায় 22 কিলোমিটার দূরে ব্রহ্মগিরির অলরনাথ মন্দিরে গিয়ে জগন্নাথের অলরনাথ রূপ দর্শন করেন। আয়ুর্বেদিক পাচন বা ঔষধি সেবনের পর 15 দিনের মাথায় ঠাকুর সুস্থ হয়ে ওঠেন এবং ভক্তদের দর্শনের জন্য নবযৌবন রূপে আত্মপ্রকাশ করেন। এর ঠিক পরের দিনই রথযাত্রা অনুষ্ঠিত হয়। বন্ধুরা, এবছর 2026 জগন্নাথ দেবের স্নানযাত্রার পূজাবিধির সময়সূচি স্ক্রিনে দেওয়া রইল। বন্ধুরা, তোমরা দেখে নাও। আর আমি সুন্দর করে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে নিয়েছি, সুগন্ধি ধূপও জ্বালিয়ে নিয়েছি। হাতে গঙ্গা জল নিয়ে অনামিকা আঙুল দিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু, আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান কত বিবাহ যশোরের পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি, এই বলে নিজেকে আচমন করে নিলাম। এরপরে আমি সুন্দর করে একটি পাত্রের মধ্যে আমের রস নিয়েছি, একটি পাত্রের মধ্যে সুগন্ধি জল আমি প্রস্তুত করে নিলাম, চন্দন, গোলাপ জল, অগরু দিয়ে এবং তুলসী পত্র সহযোগে। আর একটি পাত্রের মধ্যে আমি পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। পঞ্চামৃত হয় দই, দুধ, ঘি, মধু এবং শর্করা বা চিনি বা মিছরি দিলেও চলে। এভাবে সব কিছু আমি তৈরি করে নিয়েছি। ছোট্ট একটি জলশঙ্খ নিয়ে নিয়েছি। প্রথমে একটু আরতি করে নিলাম ধূপ এবং প্রদীপ দিয়ে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে। আর আমার এই বিগ্রহ বন্ধুরা আমি স্নানাভিষেক করাতে পারি, তো তার জন্য আমি সুন্দর করে স্নানাভিষেক করাবো। আমার এইভাবে সাজানো থাকে বাড়িতে মন্দিরের সিংহাসনে। এরপরে একটি পাত্রের মধ্যে আমি অষ্টদল কমল এঁকে নিয়েছি। এরপর সুন্দর করে একটি জলশঙ্খের মধ্যে আমি পঞ্চামৃতটি ঢেলে নিয়েছি বন্ধুরা। আর ফুল আর একটু তুলসী মঞ্জুরি সহযোগে পঞ্চামৃত অভিষেক করিয়ে দিচ্ছি। ইদং পঞ্চামৃত স্নানিয়ম শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ, এই বলে পঞ্চামৃত অভিষেক করিয়ে দিলাম। এরপরে আমের রস দ্বারা ভগবান জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে স্নানাভিষেক করাচ্ছি। আমের রসটি জলশঙ্খের মধ্যে দিয়ে দিলাম আর এবং একটি তুলসী মঞ্জুরি আর একটি ফুল সহযোগে সুন্দর করে সাজিয়ে নিলাম। হাতে ঘণ্টাধ্বনি করতে করতে সুন্দর করে ইদং ফলদক স্নানিয়ম শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ, এই বলে সুন্দর করে আমের রস দিয়ে স্নানাভিষেক করিয়ে দিলাম। জয় জগন্নাথ। এরপরে সুগন্ধি জল দ্বারা আমি স্নানাভিষেক করে দিচ্ছি। ইদং গন্ধদক স্নানিয়ম শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ, এরপরে সুগন্ধি জল দ্বারা সুন্দর করে স্নানাভিষেক করে দিলাম। জয় শ্রী বলভদ্র জগন্নাথ দেব সুভদ্রা দেবী নমঃ। এরপর একটু সুন্দর করে গোলাপের আতর নিয়ে আমি বিগ্রহতে মাখিয়ে নিচ্ছি।
আর আমার এই বিগ্রহ বন্ধুরা মার্বেল ডাস্টের, মানে পাথরের বিগ্রহ। আর আপনারা যদি পারেন তো কাঠের বিগ্রহ কিনতে পারেন, আমি ট্যাগ সেকশনে ট্যাগ করে দেবো, আপনারা নিয়ে নিতে পারেন কিংবা চিত্রপটও নিতে পারেন। আর আজকে আমি একটি লাল রঙের সিংহাসনে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর পূজা করে নিচ্ছি। তো তার জন্য লাল সিংহাসনটা আমি পেতে নিয়েছি। লাল সিংহাসনের উপরে একটু গঙ্গা জল দিলাম, জায়গাটিকে শুদ্ধিকরণ করে নিলাম, আর একটু ফুলের আসন প্রস্তুত করে নিলাম। আর এরই মধ্যে আমি সুন্দর করে পোশাক পরিধান করিয়ে দিয়েছি বন্ধুরা, আর একটু আতপ চাল দিয়ে দিলাম। আর আমি ট্যাগ সেকশনে জগন্নাথ দেবের পোশাক, ময়ূর পালক, মুকুট এবং মালা, সিংহাসন সব কিছু ট্যাগ সেকশনে ট্যাগ করে দেবো। যদি আপনারা নিতে চান আমার মানে অ্যাকাউন্ট থেকে আপনারা নিতে পারেন। আর একটি মালা আমি পরিয়ে দিলাম। এই মালাটি বন্ধুরা আমার গাছের ফুলের মালা, আমি হাতে গেঁথে পরিয়েছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর জগন্নাথ দেবের পূজায় অবশ্যই একটি ময়ূর পালক দিতে হয়। আর এই ময়ূর পালকটি বন্ধুরা আগের বছর আমাদের এখানে রথযাত্রার মেলা হয়েছিল, রথযাত্রার সময় এই ময়ূর পালকটি দিয়ে আমি জগন্নাথ দেবের পূজা করিয়ে এনেছিলাম। আর তিলক বিধি করে দিচ্ছি বন্ধুরা। জগন্নাথ দেব এবং বলরাম দেবকে সাদা চন্দনের তিলক বিধি করলাম, আর সুভদ্রা দেবীকে লাল চন্দনের তিলক বিধি করে দিলাম। আর আমি জগন্নাথ দেবের বাঁ দিকে দক্ষিণাবর্ত শঙ্খ বসিয়ে রেখেছি, আর একটু গোলাপের আতর পোশাকের উপরে দিয়ে দিলাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এরপর একটু আয়না দর্শন করিয়ে দিচ্ছি। জয় জগন্নাথ দেব, জয় বলরাম দেব, জয় সুভদ্রা দেবী। এরপর একটু সাদা পদ্মফুল নিয়ে এতে গন্ধপুষ্পে নম শ্রী বলভদ্রায় নম এই বলে একটু সাদা পদ্মফুল দিয়ে বলভদ্রের পূজাবিধি করে দিলাম। আবার হাতে আরেকটি সাদা পদ্মফুল নিয়ে এতে গন্ধপুষ্পে নম শ্রী জগন্নাথায় নম সাদা পদ্মফুল দিয়ে জগন্নাথ দেবের পূজাবিধি করে দিলাম। এরপর একটি লাল পদ্মফুল নিয়ে এতে গন্ধপুষ্পে নম শ্রী সুভদ্রায় নম এই বলে সুভদ্রা দেবীর লাল পদ্মফুল দিয়ে পূজাবিধি করে দিলাম। আমি আনতে পেরেছি বলে করেছি, আপনারা যদি পারেন গোলাপ ফুল দিলেও চলবে। আর এ তানি সচন্দন তুলসী পত্রানি শ্রী জগন্নাথায় নম তুলসী দল আমি নিবেদন করলাম, আর বলভদ্রর উদ্দেশ্যেও নিবেদন করলাম। এ তানি সচন্দন তুলসী পত্রানি শ্রী বলভদ্রায় নম এই বলে সুন্দর করে তুলসী দল আমি নিবেদন করলাম। আর দক্ষিণাবর্ত শঙ্খের উপরে তুলসী দল এবং লাল ফুল সহযোগে পূজাবিধি করে দিলাম। এরপর কিছুটা মঙ্গল সামগ্রী আমি সাজিয়ে নিচ্ছি। একটি পাত্রের মধ্যে একটি পান দিলাম, আর বলভদ্র জগন্নাথ দেবের উদ্দেশ্যে দুটি পৈতে রাখলাম, আর সুভদ্রা দেবীর উদ্দেশ্যে একটু মৌলি সুতো দিলাম। এরপরে কিছুটা 5টা সুপারি দিলাম। আমি 5টা করে দিতে পেরেছি, আপনারা যদি 3টে 1টা কিছু অবশ্যই দেবেন, যে মঙ্গল সামগ্রী সাজিয়ে ভগবানের পূজা করতে হয়। আর আমার কাছে অল্প একটু হলুদের গাঁট ছিল, দিয়েছি, আর একটু লক্ষ্মী করি দিয়েছি। এগুলি আমি মঙ্গল সামগ্রী প্রায় প্রতিটা পুজোতেই আমি দিয়ে থাকি বন্ধুরা। আর একটি কাঁচা টাকা দিলাম। দক্ষিণা ছাড়া কোনো পূজাই সম্পূর্ণ হয় না। আর আমি একটি পাত্রের মধ্যে গঙ্গা জল নিলাম, আর আমি আজকে অর্ঘ্য নিবেদন করব। আর একটু আতপ চাল নিলাম, আর একটু সাদা চন্দন দিয়ে দিলাম। এরপরে অর্ঘ্যটিকে সুগন্ধি করার জন্য গোলাপ জল দিলাম, আর একটু তুলসী দল দিলাম, আর একটু ফুল দিয়ে দিলাম। দিয়ে অর্ঘ্যটি নিয়ে প্রথমে অর্ঘ্য নিবেদন করতে হয়। তো প্রথমে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর মস্তকে আর হস্তে আমি অর্ঘ্য নিবেদন করে দিলাম। ইদং অর্ঘ্যং বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ এই বলে অর্ঘ্য নিবেদন করে দিলাম। এরপর মঙ্গল সামগ্রী আমি নিবেদন করে দিলাম। জয় জগন্নাথ সুন্দর করে নিবেদন করে দিলাম। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর ওর মধ্যে একটু তুলসী দল আর একটু ফুল সহযোগে পূজাবিধি করে দিলাম। এরপর হাতে ফুল, দূর্বা, তুলসী পত্র সহযোগে বলভদ্রের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এই সচন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী শ্রী বলভদ্রায় নমো নমঃ এই বলে সুন্দর করে বলরাম দেবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম।
এরপরে আবার হাতে ফুল তুলসী পত্র নিয়ে সচন্দনা পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী শ্রী জগন্নাথায় নমো নমঃ জগন্নাথ দেবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপরে সুভদ্রা দেবীর উদ্দেশ্যে হাতে লাল ফুল সাদা ফুল সহযোগে সুভদ্রা দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এই সচন্দনা পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী শ্রী সুভদ্রা দেব্যই নমঃ। এরপরে দুটি আমার কাছে গোলাপ ফুল ছিল, জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর উদ্দেশ্যে গোলাপ ফুল দিয়ে একটু পূজা করে নিলাম। গোলাপ ফুল অতি প্রিয় হয়, আর আজকের দিনে যতটা পারবেন নিজে হাতে একটু বানিয়ে প্রসাদ নিবেদন করলে খুব ভালো লাগে। একটু আমি পায়েস বানিয়ে দিয়েছি, একটু কাটা ফল দিয়েছি, আম দিলাম। আর আমার এখানে বর্ধমানের বিখ্যাত সীতাভোগ, মিহিদানা এগুলো আমি দিয়েই থাকি। আর আমি আজকে 2-3 রকমের গজা আমি দোকান থেকে আনতে পেরেছি। এগুলো সব চিনির গজা, কিন্তু জগন্নাথ দেবের পূজায় যে খাজা যে তৈরি হয় পুরীতে, সেই খাজাগুলো আপনারা অবশ্যই নিবেদন করবেন। আমি তো খুব আগে পূজা দেখিয়ে দিলাম, আমি দোকান থেকে সংগ্রহ করতে পারিনি। আপনারা সেই দিন অবশ্যই পেয়ে যাবেন। খাজা দিতে হয়, যে শক্ত শক্ত যে হয়, আর তুলসী পত্র সহযোগে সুন্দর করে আমি ভোগের পাত্রগুলি সাজিয়ে দিলাম। আর গজা আমি দিয়েছি, যেগুলো আমি পেয়েছি আজকে জোগাড় করতে পেরেছি, আর সেই দিন অবশ্যই আমি পেয়ে যাব। এরপরে আমি সুন্দর করে ফুলের আসন প্রস্তুত করে দিলাম ভোগ নিবেদন করার জন্য। আর আম আর পায়েস এগুলি প্রথমে নিবেদন করে দিলাম। জয় জগন্নাথ দেব, জয় বলভদ্র, জয় সুভদ্রা দেবী। আর মিষ্টান্ন আমি সুন্দর করে নিবেদন করে দিলাম, খাজা গজা তুলসীপত্র সহযোগে ভোগ নিবেদন করে দিলাম। এরপরে পান করার জন্য তুলসীপত্র সহযোগে জল নিবেদন করে দিলাম। জয় জগন্নাথ। আমি সুন্দর করে ভোগটা দেখিয়ে দিচ্ছি, দেখুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এরপরে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাম ভাগ জগন্নাথায় তে নমঃ। এই বলে সুন্দর করে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। এরপর বন্ধুরা আমি পঞ্চদ্রব্য দিয়ে আরতি করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। এরপর হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করে নিলাম। যদি আমার পূজায় কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে ভগবান তুমি ক্ষমা করে দিও। আর এই ছিল বন্ধুরা জগন্নাথ দেবের স্নান যাত্রার পূজাবিধি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে যদি আমার নতুন বন্ধু দেখে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জগন্নাথ দেবের কৃপায় সকলের মঙ্গল হোক। জয় জগন্নাথ, জয় বলভদ্র।